হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো দেখতে দেখতে 10টা রোজা পার হয়ে গেল, আর এটা হলো আমার 10 days অফ রমাদান মিনি ব্লগ। স্কুল ছুটির পরে বাড়িতে ঢুকতেই দেখি মাউনি আমার জন্য ওয়েট করে আছে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে স্কুলে ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা, আর রোজা আমার ভালো যাচ্ছে কিনা, আমার কষ্ট হচ্ছে কিনা, এইসবই। তো মাউনি আমাকে এখানে বলছিল যে ইফতার বানানোর কাজে আমাকে হেল্প করতে হবে। তো আজকে যেহেতু আমি 10টা রোজা পার করে ফেললাম, আর ইফতারের জন্য মাউনি অনেক কিছু রেডি করে রেখেছিল, তো চলো দেখে নেওয়া যাক যে কি কি আছে। এখানে দুধ জাল করে নেওয়া হচ্ছে কাস্টার্ড বানানোর জন্য, কারণ আমি অনেকদিন ধরেই কাস্টার্ড খেতে চাইছিলাম। যেহেতু রোজাও শুরু হয়ে গিয়েছে, তাই ইফতারের জন্য আমরা এখন কাস্টার্ডটা বানাবো। তো আমরা কাস্টার্ড বানানোর জন্য আজকে আমরা ব্যবহার করছি রাঁধুনি কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা খুলে আমি গরম দুধের মধ্যে একটু মিক্স করে দিচ্ছিলাম। এরপরে সাবুদানা আর চিনি অ্যাড করে দিলাম। ফ্রুট কাস্টার্ড বানানোটা এত যে ইজি সেটা আমি জানতাম না, আর ভিডিওতে যেই হাতটা দেখা যাচ্ছে সেটা আমারই। আমি ওইখানে দাঁড়িয়ে থেকে দুধ জাল দিচ্ছিলাম। কাস্টার্ড অ্যাড করার পরে দুধের রংটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো বাবা এখানে কাস্টার্ডে দেওয়ার জন্য ফ্রুটগুলো কেটে কেটে রেডি করছিল। অ্যাপেল, বানানা, গ্রেপ আর ডালিম দিয়ে কাস্টার্ডের উপর সাজিয়ে দেওয়া হলো। তো ফাইনালি কাস্টার্ডটা রেডি। এখন এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখা হবে। আর এখানে মালটা কেটে নেওয়া হচ্ছে। আর এখানে গাজর আর বিটরুট গ্রেট করে নেওয়া হচ্ছিল, কারণ ব্রেড পকোড়া হবে তাই। তো তারপর এখানে ডিম সিদ্ধ করে কেটে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আলুটাকে খুব সুন্দর করে ভর্তা করে রেখে দেওয়া হয়েছে। এটা হবে আলু আর ডিমের চপ। তো ডিম আলু চপ খেতে আমার খুব ভালোই লাগে, আর বাবা এখানে সব আলুর চপগুলো বানিয়ে নিচ্ছিল। আর এখানে মাউনি চিকেন শাসলিকের জন্য অনেক ভেজিটেবল কেটে রেখেছে, আর এখানে বাবা খুব সুন্দর করে ম্যারিনেশন করছে। তো আমি এখানে বাবাকে হেল্প করতে চলে আসলাম। প্রথমে বাবা কিরকম ভাবে বানাচ্ছিল সেটা দেখে নিয়ে তারপরে আমিও একটু চেষ্টা করলাম বানানো। রমজান মাস আসলে আমার অনেক ভালো লাগে, কারণ এই টাইমে বাড়িতে অনেক ইফতার আইটেম বানানো হয়। সবাই মিলে হেল্প করি, সবাই মিলে কাজ করি, এটাতেই অনেক আনন্দ। দেখতে খুব কালারফুল লাগছে, আর চিকেন শাসলিটা আমার অনেক পছন্দের। মনে হয় ভালোই বানিয়েছি, কি বলো তোমরা? আসলে ইফতারের সব আইটেমই আমার খুব পছন্দের, আর আজকে যেহেতু মামনি বলেছে যে আজকে অনেক স্পেশাল আইটেম থাকবে, তো এই সব কিছু তোমরা দেখে বুঝতেই পারছো আসলে এই সব কিছুই আমার অনেক ফেভারিট আইটেম। তো 5টা বেজে গিয়েছে, আর আম্মু এখন কিচেনে চলে এসেছে, আর একে করে সব ভাজা পোড়া রেডি করতে হবে। আর প্রথমেই আমাদের চলে আসবে চিকেন শাসলিক। তো এরপরে ভেজিটেবল ব্রেড পকোড়াটা করে নেওয়া হচ্ছে। আমি এই ব্রেড পকোড়াটা আগেও খেয়েছি, আর আমার ভালো লেগেছে বলেই মাউনি আমার জন্য আবার ইফতারে এই রোজার মাসে এই ব্রেড পকোড়াটা আবার বানিয়ে দিচ্ছে। আর বিটরুটের কারণে কালারটা পুরোই রেড, মানে হোয়াইট ব্রেড পুরাই রেড হয়ে গিয়েছে। এই ব্রেড পাকোড়া ফ্রাই প্যানে ফ্রাই করলে উপর থেকে বেশ ক্রাঞ্চি আর ভিতর থেকে অনেক সফট হয়। এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। বেগুনিও ভেজে নেওয়া হচ্ছে। রমজান মাস শুরু হতেই মামুনি আর বাবাই ইফতার প্রতিদিন রেডি করে। বেগুনিগুলো যে এত সুন্দর করে ফুলে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। বেগুনি ভাজা শেষে মামনি ধনিয়া পাতা কুচি দিয়ে বাটার ডাউলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, কারণ এখন পেঁয়াজ হবে। মামনি আমাকে এখানে একটা ছোট্ট একটা টাস্ক দিয়েছিল যে আমি বড়াগুলো ভাজতে পারি কিনা। আমিও পেঁয়াজগুলি উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। ভিডিওতে দেখে নাও, আমি অনেক ভালোই পেরেছি। এই কাজটা করার পর আমার অনেক খুশি খুশি লাগছিল। পরে আমাকে মামনি বলল যে থাক, আর ভাজা লাগবে না, এতেই নাকি সে অনেক খুশি হয়েছে। এখন বাজে হলো 5টা 43 এক্স্যাক্ট, আর এখন আমাদের ভাজাপুরা প্রায় শেষ। আর ব্যাস এই আলুর চপগুলো আছে, এই আলুর চপগুলো ভেজে নিলেই সব হয়ে যাবে। আর পাঁপড় আছে, আমাদের ভাজাপুরা প্রায় রেডি। এক কাঞ্চা পুরা ভাজাপুরা। ইফতারের আর বেশি সময় নেই, তাই আমি আগে থেকেই শরবতটাকে রেডি করে রেখেছি। কুসুরের গুড় আর লেবুর শরবত দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে।
তো আমাদের সবার প্লেটারটা সাজানো শেষ। আমরা সবাই আজানের জন্য ওয়েট করছি, আজানটা দিলেই আমরা সবাই রোজা ভাঙবো। এই দেখো এখানে আমি আমার প্লেটারটা সাজিয়ে নিয়েছি। এখানে চিকেন শাসলি, মালটা, খেজুর, বেগুনি, ব্রেড পাকোড়া, পেঁয়াজি, ছোলা, বুদি, পাঁপড়, ডিম আলুর চপ আর কাস্টার্ড, মাঠা আর শরবত। আলহামদুলিল্লাহ, আজকের রহমতের 10টি রোজা আমার খুব ভালো করে কেটে গেল। এবছর রোজা থাকতে কেমন জানি একটু কষ্ট হচ্ছে না, তাই না বন্ধুরা? ইফতার শেষে এই একটা জিনিস আমার চাই, কি বলতো? এটা হলো 1 কাপ চা। সারাদিন রোজা রেখে ইফতারের পর যখন আমি এই 1 কাপ চা পাই, তখন আমার কি যে আনন্দ হয় সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে রোজা শুরু হওয়ার পরে তো যখন তখন চা খেতে পারি না, তাই ইফতারের পর এই 1 কাপ চা। তাই মামনিকে খুশি হয়ে একটা থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো এই ছিল আমার রমাদানের মিনি ভ্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আর এই পবিত্র রমজান মাসে আমরা যেন আল্লাহর ওপর সন্তুষ্টি লাভ করতে পারি।